আসসালামাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের পরে কেনাকাটা কালিয়াকৈর লাহিড়মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ গ্রামীণ হাট। ঈদের পরে মানুষ মাংস খাওয়ার পরে অনেক সবজি পটল এগুলো কিন্তু খাচ্ছে না, যদিও সুন্দর সুন্দর টাটকা পটল নিয়ে এসেছে। ভাই কত করে বেচছেন আজকে? আর লিভারই যায় না, 15-20 টাকা। 15-20 নিতে যাচ্ছে না, তাই নিতে যাচ্ছে না। মানে মাংস খাওয়া খুব শখ, খাতে খাতে এবারে 4 দিন পার হয়ে গেল, তারপরও মানে মাংসই খেতে চায় না। হ্যাঁ, মাংসই খেতে যায়, কারণ নানা বলে পাইছে। হ্যাঁ, আসলে অনেকদিন পর গরুর মাংস খাইছে। গরুর মাংস পরে কিন্তু সুন্দর সুন্দর টাটকা সবজি দেখেন ক্ষেত থেকে নিয়ে আসছে, এখন ফুল পরে নাই, একটা পটলের কাঁটাই ভাঙে নাই, কাটাই ভাঙে নাই। 20 টাকা কেজি, তাও কিন্তু খাচ্ছে না। তারপরে সুন্দর সুন্দর পুঁই শাক উঠছে মাত্র 10 টাকা কেজি, তাও খেতে চাচ্ছে না। কত করে লাগাইছেন? কল্লা 10 টাকা কেজি। কল্লা 10 টাকা কেজি না, কল্লা 10 টাকা কেজি, বেগুন 10 টাকা কেজি, পুঁই শাক 10 টাকা কেজি। আর ফলন পায় এবং ভালো পুঁই শাক বিক্রি করে। পুঁই শাক কত করে আজকে? 30 টাকা কেজি। 30 টাকা, দাম কম আসলে। বর্তমান 20 টাকা করে বেচছে। ঈদের পরে মানুষের ঢল নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন লোকজন আসছে। মশলা যেহেতু মানুষ কিনেছে, মশলার দোকানওয়ালা বসে আছে। মশলা কেমন বিক্রি হচ্ছে ভাই? মোটামুটি ঈদের পরে আসলে মশলার সময় আগে কিনেছে না, এই জন্য মশলার দোকানে তেমন একটা ভিড় নাই, দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা। ঈদের আগে বাম্পার ব্যবসা করছে মশলা আলাদা, দেখতে পাচ্ছেন আজকে খালি চা খাচ্ছে। তাহলে আজকে কেমন বিক্রি হচ্ছে তাই বলেন? এই ফাঁকা খালি, মানে বিক্রি নাই, খালি ফাঁকা ফাঁকা। মশলা আসলে গত 2 সপ্তাহ থেকে ভালো বিক্রি হচ্ছে, আজকে কিন্তু অনেকটাই ফাঁকা। এই যে বিখ্যাত সবজি বিক্রেতা টাটকা মরিচ নিয়ে এসেছে, দেখেন মরিচ কত করে আজকে? হ্যাঁ, 50 টাকা, 200 টাকা কেজি মরিচের দাম। পেঁয়াজ কত করে? 80 টাকা। রসুন 240। রসুনের দাম এবার প্রথম থেকে কিন্তু আসলে দাম বেশি, দেখতে পাচ্ছেন। এই হাটে কিন্তু টাটকা সবজিও, কলা আসে, দেখতে পাচ্ছেন কলা মাত্র 10 টাকা হালি। সুন্দর সুন্দর গাছ পাকা কলা এখানে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন 10 টাকা হালি, মাত্র 10 টাকা হালি। এটি কালিয়াকৈর হাট, লাহিড়মোহনপুর ইউনিয়ন, উল্লাপাড়া সিরাজগঞ্জ। এখানে কিন্তু সব জিনিসই সস্তা পাওয়া যায়। ঈদের পরে আসলে অনেকে সবজি কিনছে, দেখতে পাচ্ছেন সবজি কেনার ভিড় লেগে আছে। আর কলা বিশেষ করে আজকে অনেক উঠেছে, দেখতে পাচ্ছেন কলা ব্যবসায়ীরা বসে আছেন। তো ব্যাপার কি, কলা বিক্রি হচ্ছে না, খালি বস্তু খাচ্ছে? আপনার তো কলা কম আজকে, ব্যাপার কি? ও, মানে খাচ্ছে কম একটু। আসসালামু আলাইকুম ভাই। ঈদের পরে আপনার বেচা কেনা কেমন হচ্ছে? নরমাল, বেচা কেনা কম। ঈদের আগে তো ভালো স্যান্ডেল বিক্রি হয়েছে, এখন বিক্রি কম না? আচ্ছা, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সবজি সবসময় বিক্রি করে থাকে। আজ কি নিয়ে আসেন? কত করে লাগাইছেন? 20 টাকা করে। কেমন আছেন? ভালো আছেন? সেই সুযোগ থেকে আসছেন? ও, তো এই হাট কেমন লাগে? ভালো ভালো, মানে সবকিছু পড়তায়। আজকে কি কিনলেন ঈদের পরে? কচি কচি পোল্লা কিনছেন? পটল 10 টাকা। হ্যাঁ, এটা 10 টাকা। ও, তাহলে এত সস্তা পাইছেন? 510 টাকা। এই সুজন মার্কেট থেকে তাহলে এখানে চলে আসেন না? এই মুক্তিযোদ্ধা কি কিনছে আজকে দেখি? পাঙাশ। মুক্তিযোদ্ধা কিন্তু সবসময় মাছ মারে, আজকে কিন্তু বড় বোয়াল মাছ কিনতে, দেখতে পাচ্ছেন। কচু কত করে? ও, 10 টাকা, 20 টাকা, 25 টাকা। দেখেন অনেক সস্তা এই হাটে। সবচেয়ে বড় কলার আড়তদার, দেখতে পাচ্ছেন। আজকে কলা কেমন বিক্রি হচ্ছে আপনি? ভালো ভালো বিক্রি হচ্ছে না? কলা দেখতে পাচ্ছি মাত্র 10 টাকা হালি, অনেক বড় বড় সাগর কলা। হাটটি আমি দেখাচ্ছি, অনেক এরিয়া দিয়ে হাটটি আসলে অবস্থিত। শাক কত করে চলছে আজকে? 10 টাকা যাচ্ছে, মাত্র 10। মাত্র 10 টাকা। শাক দেখেন পানির দামে দাম। পটল কত? পটল 20 টাকা কেজি। পটল 20 টাকা। সব কিন্তু সস্তায় চলছে। বেচা কেনা নাই কেন, এত ভিড় নাই কেন ঈদের পরে? হাটে গেছে, সবজিও কিনতেছে না, কিছু কিনতেছে না। পটল দেখেন, আরে এত পটল নিয়ে এসো 2 কেজি? 2 কেজি 20 টাকা, মানে 10 টাকা কেজি পটল। দেখতে পাচ্ছেন গ্রামের হাটে আসলে সব সস্তা। এই যে এক একটা মিষ্টি কুমড়া কিন্তু 5 টাকা 10 টাকা করে। কালিয়াকৈর বাজারে সব সস্তা। কালিয়াকৈর বাজারে আপনারা আসলেই লাহিড়মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ 5 টাকা কেজি, দেখতে পাচ্ছেন 5 টাকা কেজি লেবু। কালিয়াকৈর হাটে 5 টাকা কেজি লেবু, সবকিছু খুবই সস্তা।
ও ফরিদ কিনতেছো? হ্যাঁ এত লেবুতে কি করবে, তোমার তো প্যাটি নাই। মাঝে মাঝে শরবত খাওয়া লাগে। শরবত খাওয়া লাগে না? ঈদের পরে প্রথম হাট, সেই হিসেবে কিন্তু আসলে তেমন ক্রেতা আসেনি। আসলে সবজি খাওয়ার কথা সবারই, যেহেতু ঈদের পরের হাট, মাংস খেয়ে মানুষ বিরক্ত হয়ে গেছে, সবজি খাওয়ার কথা, সেই হিসেবে কিন্তু ক্রেতার পরিমাণ খুবই কম। দোকানপাটগুলি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ক্লিন শেপ দিয়েছেন, আজকে বিয়ে বাড়ি গেছিলেন নাকি? না, আহ, ওষুধ ভালো হচ্ছে না ভাই, তুমি তো ভালো কাম হচ্ছে। দেখতে পাচ্ছেন টাটকা টাটকা ভেন্ডি। ভেন্ডি কত করে লাগেছেন? ভেন্ডি 30, এবং বাকি কিন্তু সবই সস্তা লাগছে দেখতে পাচ্ছেন। দেখেন সবজি একবারে, সবজি কিন্তু পানির দামে বিক্রি হচ্ছে আজকে কালিয়াকৈর হাটে। বাজারে নতুন ফুলকপি উঠেছে, কলিফ্লাওয়ার দেখতে পাচ্ছেন। কলিফ্লাওয়ার কত করে লাগাচ্ছেন? এরা অ্যাডভান্স সারা বছরই কিন্তু আসলে এগুলি উৎপাদিত হয়ে থাকে। বর্তমানে কৃষিতে অনেক প্রযুক্তি এসেছে, এর কারণে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি কিন্তু সারা 12 মাসই কিন্তু আবাদ হয়ে থাকে। এবং মরিচের আমদানি অনেক, প্রচুর মরিচের আমদানি রয়েছে। তারপরে কিন্তু আগুন 200 টাকা কেজি না কত করে? আপনি তো ভালো দাম কম দিচ্ছেন দেখতেছি। এই এক দোকানেই কিন্তু 160 টাকা, বাকি দোকানে সব দাম। এই মরিচের দাম সম্বন্ধে কিছু বলেন। কি আর বলবো, মরিচের দাম কি আপনাদের নাগালের মধ্যে? না লাগানোর বাইরেই তো, এখন তো মরিচ দাম কমা লাগবে। কমা লাগবে না? এবার 2000 টাকা কেজি হবে সম্ভবত বর্ষাকালে শুনতেছি। তাই এখনই এগুলি শুকায় রাখেন অথবা ফ্রিজার করে রাখেন কিন্তু। ভালো তো থেকে বাইরে আনছে সেই পাবনা জেলার শেষ সীমান্ত থেকে এসেছে। ভাই কি এই আইনে কি বেকারে পড়ছেন? এখন হচ্ছে ভাড়া ওঠাই আপনার সম্ভব না দেখতেছি। সম্ভব না, কারণ আপনি আইসেন হয়তো 100 টাকা খরচ হয়েছে, পটল বেচে তো 100 টাকা উঠবে না, মাত্র 10 টাকা 5 টাকা কেজি। সেই হিসেবে কচু 10 টাকা 5 টাকা পিস, সবই সস্তা। পটল 10 টাকা দেখতে পাচ্ছেন। সবজি প্রচুর সস্তা আজকে দেখতে পাচ্ছেন হাটে। দূর দূরান্ত থেকে বাইরে আসছে কিন্তু অনেক কষ্ট করেই দেখেন দাঁড়িয়ে ধরে বসে আছে। যে 5 টাকা 10 টাকা বলছে তাকেই দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। দেখেন মালামাল ভালোই আনছে কিন্তু সেই হিসেবে ক্রেতা নাই। ভাই আজ বেচা কেনা কেমন হচ্ছে? আজ বেচা কেনা নাই। মানুষ তাহলে কি খাচ্ছে? না খাওয়া রয়েছে না। আসলে ঈদের পরে কিন্তু আসার কথা ছিল, সেই হিসেবে আসলে লোক নাই হাটে। এই দেখতে পাচ্ছেন দোকানদার বাইরে শুয়ে বসে গল্প করে দিন কাটাচ্ছে, কারণ আসলে বেচা কেনা নেই ঈদের পরে। আসলে যত মেহমান আসছে সবার বাসায় সবজি দরকার, সেই হিসেবে কিন্তু ক্রেতা নাই। অনেক সুন্দর সুন্দর মরিচ নিয়ে আসছে। ওটার দাম নাই, কাঁচার দাম খালি বেশি, 200 টাকা কেজি। নিয়ে মাছ বিক্রেতারা এসেছিলেন যে মাছ বিক্রি করবো, আসলে মাছ দেখতে পাচ্ছেন ক্রেতাই নেই। একবার প্রত্যেক দোকানেই মানে শূন্যতা রয়েছে। এটি হচ্ছে কালিয়াকৈর, লাহির, মোহনপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। অনেক মাছ দেখেন এখানে আটকানো রয়েছে, কিন্তু সেই হিসেবে কিন্তু বিক্রি খুবই কম হচ্ছে। নেটে দেওয়া লাগবে, নেটে বাইনে কল। হ্যাঁ, এটাই দিচ্ছি তো। সেই হিসেবে কিন্তু আসলে ক্রেতা নেই বললেই চলে। প্রত্যেক দোকানেই একই অবস্থা, সুন্দর সুন্দর মাছ আছে কিন্তু সেই হিসেবে ঈদের পরে কিন্তু আসলে ক্রেতা নেই। ক্রেতা শূন্য আমাদের কালিয়াকৈর হাট দেখতে পাচ্ছেন। অনেক লোকারণ্য হয়ে বিক্রি হয়, কিন্তু আজকে মাছের যারা মাছ নিয়ে এসেছে মাছগুলি কিন্তু তাদের জিয়ে রেখেছে সেখানেই রয়েছে, সেই হিসেবে ক্রেতা নেই। খুব একটা ভালো বেচা কেনা হচ্ছে না। অনেকেই আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দূর থেকে এসেছিল, কিন্তু সেই হিসেবে আসলে ভালো টাটকা মাছও নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। কাতল মাছ রয়েছে, পাঙ্গাস রয়েছে, সিলভার কাপ রয়েছে, কিন্তু সেই হিসেবে বিক্রি কেমন আজকে? তেমন ভালো না। ঈদের পরে সবাই আশা করছিল ভালো বিক্রি হবে, সেই হিসেবে আসলে বিক্রি নেই। এই হাটে কিন্তু মাছ নিয়ে মানে মেপে অসমুর, সেই হিসেবে কিন্তু আজ বিক্রি খুবই কম দেখতে পাচ্ছেন। মাছ ভালোই উঠেছে কিন্তু সেই হিসেবে বিক্রি নেই বললে চলে। লিচু কি পচা? মানে পচা বাড়ায় কিরকম? কত করে কেজি? কম দাম মানে কত করে? 50 টাকা কেজি দেখতে পাচ্ছেন। লিচু বৃষ্টিতে আসলে নষ্ট হয়ে গেছে, এই জন্য খুবই কম দাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।